গ্রিন কার্ডটা বলুন তুলি আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টারোলজিস্ট। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করব। রিশাদ রহমান, 3 বছর বয়স। ওর মায়ের কাছ থেকে আমরা শুনবো ওর টোটাল হিস্ট্রিটা। রিশাদ রহমানের আসলে কি হয়েছিল, আসলে আর কি কি ঘটনা ঘটলো আমাকে একটু বল। আমার ছেলে রিশাদ রহমান, সে এপ্রিলের 28 তারিখে, এই বছরের এপ্রিলের 28 তারিখে কম্পিউটারের ছোট একটা বাটন ব্যাটারি খেয়ে ফেলছিল। খাওয়ার পরে সেটা ওর আপার এসোফেগাসে আটকে ছিল। আটকে থাকার পর সে আমাদেরকে প্রথমে বলেছে পয়সা আটকে গেছে। আমরা আসলে জানতাম না যে এটা ব্যাটারি কিনা। পরবর্তীতে আমরা চট্টগ্রামে একটা হাসপাতালে নিয়ে গেলাম। ওনারা এন্ডোস্কোপি দিয়ে ট্রাই করলেন। ট্রাই করার পরে বলা হলো যে ব্যাটারি হওয়ার কারণে ব্যাটারি থেকে কেমিক্যাল বের হয়ে সেটা সেখানে আটকে গেছে, সেটা এন্ডোস্কোপি মেশিন দিয়ে বের হচ্ছে না। পরবর্তীতে আমাদেরকে পরামর্শ দেওয়া হলো একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, যিনি সাকশনের মাধ্যমে ফুল বডি অ্যানেস্থেসিয়া দিয়ে ব্যাটারিটা বের করলেন। প্রায় তখন 10 ঘন্টা পর হয়ে গেছে। এরপর আমাদেরকে বলা হলো যে বাচ্চা ভালো আছে, ওকে নাকে এনজি টিউব পরিয়ে আমাদেরকে বলা হলো যে 5 দিন এনজি টিউবটা রেখে 5 দিন পরে আপনারা স্বাভাবিকভাবে ওকে খাবার খাওয়াতে পারবেন। কিন্তু এরপর 5 দিন পরে ডাক্তারের কাছে আমরা ফলো আপেও গেলাম। ডাক্তার বললো যে ওকে দেখে এবং একটা এক্সরে করানো হলো, সব কিছু দেখে বললো যে হ্যাঁ ও ভালো আছে। 5 দিনের দেখিয়ে এসে রাতে হঠাৎ করে প্রচণ্ড কাশি শুরু হয়। কাশি শুরু হওয়ার পরে আমরা আবারও হাসপাতালে গেলাম। সেখানে বলা হলো যে ওর বুকে কফ জমেছে, মানে নেবুলাইজ করতে হবে, হাসপাতালে ভর্তি থাকতে হবে। আমরা 5 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। তখন কিন্তু এনজি টিউবটা খুলে ফেলা হয়েছিল। এরপরে নিয়মিত হাসপাতালে দিনে প্রায় 4 থেকে 5 বার নেবুলাইজ করা হতো, প্লাস আরও অনেক কিছু ব্লাড ইনফেকশন থেকে শুরু করে আরও অনেক সমস্যা হয়েছে। এরপর আবার যখন এন্ডোস্কোপি করে দেখা যায় যে ওর এখানে, যেটা আমাদেরকে হাসপাতাল থেকে জানানো হয়েছে, ওর এখানে স্ট্রিকচার, আলসার, ন্যারোয়িং হয়ে গেছে খাদ্যনালীতে, আপার এসোফেগাসে। এবং আবারও ওকে এনজিটিউব পরিয়ে 21 দিনের জন্য আমাদেরকে রিকমেন্ড করা হয়। এরপর আমরা 21 দিন পর আসলে আমরা কি করব, আমি মেনটেন করেছি, সেটা চেষ্টা করেছি ওকে ভালো পুষ্টিকর, অল্প অল্প দিলেও ভালো পুষ্টিকর খাবার দেওয়ার জন্য। এরপরে 21 দিন পর আসলে আমরা কি করব, মানে আসলে ও কী হবে, কারণ ও প্রচণ্ড কাশি হতো। ইভেন ও আধা ঘন্টা 45 মিনিটও ঘুমাতে পারতো না রাতে, প্রচণ্ড কাশি হতো। তো এই সমস্ত কিছু দেখে আমরা ঢাকায় একটু খোঁজ খবর নিতে লাগলাম যে আসলে এই বিষয়টা সরাসরি ডিল করেন এরকম কে আছেন। পরে আমরা ইউনাইটেড মেডিকেল কলেজের নাজমা ম্যাডাম, পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের, ওনার সাথে আমার এক ভাই কাইফের মাধ্যমে দেখা হলো, পরিচয় হলো। উনি আমাদেরকে কিছুদিনের জন্য মেডিসিন সাজেস্ট করেন এবং কিছুদিন পরে আমাদেরকে বিআরবি হাসপাতালের ডক্টর কামাল হোসেন স্যারের কাছে সাজেস্ট করেন। এরপর আমরা প্রায় প্রায় 40 দিন পরে আমরা ওনার কাছে আসি। আসার পরে প্রথম এন্ডোস্কোপিতেই উনি যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে ওর খাদ্যনালীতে ফিস্টুলা হয়ে গেছে। এরপর মানে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হলো যে যেহেতু ফিস্টুলা এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা,
তাই প্যাক টিউব পরানোর জন্য আমাদেরকে পরামর্শ দেওয়া হলো এবং আমরা স্যার যেটা বললেন সেই পরামর্শ অনুযায়ী সাথে সাথেই সিদ্ধান্ত নিয়ে ওই দিনই প্যাক টিউব পরানো হয় এবং সেটা জুনের 4 তারিখে। প্যাক টিউব পরানোর পরে আমি খেয়াল করলাম যে প্রায় 15-20 দিন পরে ও থুতু গিলা শুরু করছে, যেটা সে ব্যাটারি খাওয়ার পর থেকে কোনো খাবার তো দূরে থাক, থুতু পর্যন্ত গিলতে পারতো না। তো সে থুতু খাওয়া শুরু করেছে 15-20 দিন পর। এরপর আস্তে আস্তে খেয়াল করলাম যে মানে থুতু একেবারেই ফেলছে না এবং কাশিটা একদম চলে গেছে, মানে এটা প্রায় 30 দিনের দিন। তারপর আমি চিন্তা করলাম যে 30 দিনের দিন না গিয়ে আরেকটু সময় নিই। তারপর আমরা 38 দিনের দিন আসলাম স্যারের কাছে এবং আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে দেখতে পেলাম যে মানে স্যার আমাদেরকে জানালেন যে ওর ফিস্টুলাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। জার্নিটা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো বলছে। তো আমাদের কাছে যে সময় আসলো সে সময় তাদের ধারণা ছিল যে ব্যাটারির কারণে এটা স্ট্রাকচার হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে খাদ্যনালীটা এরকম, এবং বাইরে এরকমই ধারণা করছিল। কিন্তু যখন কাশি বললো তখন আমাদের ধারণা ছিল যে এটা ফিস্টুলা হয়ে গেছে, ট্র্যাকিওসের ভিতরে ফিস্টুলা, মানে খাদ্যনালীর সাথে শ্বাসনালীর একটা সংযোগ হয়ে গেছে। এন্ডোস্কোপি করেও আমরা দেখলাম যে আসলে ঘটনা তাই, যে এটা ফিস্টুলা হয়ে গেছে। তো ফিস্টুলা হলে আসলে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে এবং সাথে সাথে আমরা খাবার দিতে পারি না ওই সময়, কারণ ওটা বন্ধ হওয়া লাগে এবং খাবার দিলে ওটা শ্বাসনালীতে চলে যেতে পারে। এবং এনজি টিউব দিয়ে যদি আমরা খাবার দিই সেটা এনজি টিউবটা 15 দিন পর চেঞ্জ করা লাগে এবং ইরিটেশন হয়, সেক্ষেত্রে এটা হিল হইতেও সময় লাগে এবং বাচ্চার জন্য অস্বস্তিকর। আমাদের ধারণা ছিল যে হয়তো 2 থেকে 3 মাস বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে। তো সেই জন্য আমরা পেক টিউব দিয়ে দিলাম। পেক টিউব হলো গিয়া যে এন্ডোস্কোপিক পাকস্থলীতে পেটের মাধ্যমে একটা টিউব বসিয়ে দেওয়া। সেই টিউবটা হলো গিয়া পেটের ভিতর থেকে সরাসরি পাকস্থলীতে থাকে এবং ওখান থেকে খাবার দেওয়া যায় এবং কোনো কাটাছেঁড়া ছাড়া, এবং সেটা দিলেও এই এনজি টিউব দেওয়া লাগে না এবং শ্বাসনালীটা ফ্রি থাকে এবং এটা 3 বছর পর্যন্ত রাখা যায়। এটা 15 দিন পর চেঞ্জ করা লাগে না এবং এটা যেহেতু কিছুটা মোটা এবং সব ধরনের খাবারই দেওয়া যায়। তো ওটা আমার কাছে 38 দিন পর আসে, তখন বললো যে কাশি নাই। তখন আমার মনে হলো যে হয়তো বন্ধ হয়ে গেছে। আমরা এন্ডোস্কোপি করলাম, এন্ডোস্কোপি করার পরে দেখলাম যে আসলে বন্ধ হয়ে গেছে। কিছুটা স্ট্রাকচার ডেভেলপ হয়েছিল, সেটা আমরা সাথে সাথে ডাইলেট করে দিই এবং সেটার পরে আমরা বলে দিই যে আলহামদুলিল্লাহ আমরা 15 দিন পর আরও 15, যেহেতু ডাইলেট করলাম সে সময় হালকা, এই জন্য আমরা 15 দিন আরও সময় নিলাম এবং আজকে ওর আমরা পেকটা বের করে দিলাম। আলহামদুলিল্লাহ সব ওকে আছে। পেকের এই ছবিটা একটু ক্লোজ করলে হয়তো দেখা যাবে যে এটা পেক ছিল। আমরা পেক বের করার পর এই যে ছোট্ট একটা ছিদ্রের মতো দেখা যাচ্ছে, এটা হয়তো 1-1.5 ঘন্টা পর বন্ধ হয়ে যাবে এবং 2-3 ঘন্টা পরে সে নর্মালি মুখের খাবার খাবে এবং কালকে লিকুইড খেয়ে হয়তো পরশু থেকে সে হয়তো নর্মাল খাবার খাবে। তো আজকে আমাদের এটা বলার উদ্দেশ্য হলো গিয়া এই কমপ্লিকেশনগুলো ব্যাটারি খাওয়ার কারণে হলো, এবং কোনো ব্যাটারি যদি কেউ গিলে ফেলে এবং ইসোফেগাসে আটকে যায়, এটা 4 থেকে 6 ঘন্টার ভিতরে বের করতে হবে। এর বেশি হলেই সেটা বার্ন হয়ে যায়। তো বার্ন হলে এটা এবং অ্যাসিডের মধ্যে পার্থক্য হলো গিয়া এই ব্যাটারিগুলোর ভিতর থাকে অ্যালকালি, যেটা বের হলে আস্তে 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 একদম খাদ্যনালীর ভিতর থেকে একদম বাইরের দিক পর্যন্ত পুরোটাই পুড়ে ফেলে এবং আস্তে আস্তে এটা ফিস্টুলা ডেভেলপ করে। তো যখন আমরা বের করার সময় আমাদেরকে ওয়াটার দিয়ে, এটা পানি দিয়ে এটা ফ্লাশ করা লাগে এবং যাতে এটার ইনজুরিটা কম হয়। আমরা যদি কেউ বের করি এবং যদি দেখি ওইখানে যে ব্যাটারির ইনজুরি হয়েছে, অবশ্যই ওয়াটার ফ্লাশ দেওয়া লাগবে, তাকে এনপিও করে রাখা লাগবে বা এনজি2 ফিডিং দেওয়া লাগবে যাতে এখানে কোনো খাবারের সংস্পর্শ না আসে, এবং 15 দিন মিনিমাম অ্যান্টিবায়োটিক দিয়ে তারপরে আবার 15 দিন পরে আবার এন্ডোস্কোপি করে দেখা লাগে যে কী অবস্থা। এরপরের অবস্থা বুঝে 15 দিন পরে আবার ফার্দার কী লাগবে সেই ব্যবস্থা করা লাগে। যাই হোক, আমাদের একটা সফল হিস্ট্রি বলা যায় যে একটা ফিস্টুলা, সাধারণত অনেক ফিস্টুলা অনেক সময় অপারেশনও করা লাগে। তো আমরা খুবই লাকি যে 38 দিনের ভিতরেই এটা বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সে এখন আমাদের রিশাদ, 3 বছর বয়স, আলহামদুলিল্লাহ সে নর্মাল লাইফ লিড করবে। আশা করি আর কোনো অসুবিধা হবে না। তো ধন্যবাদ সবাইকে।